বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই ফেসবুক পেজ করি, বাট প্রফেশনালভাবে ফেসবুক পেজটা আপনি খোলাটা জানতে হবে। শুধুমাত্র আপনি একটা ফেসবুক পেজ খুলছেন এমন না যে আপনার ফেসবুক পেজটা প্রফেশনাল হয়ে গেছে। এখন ফার্স্ট অফ অল আপনি কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন? এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ নামটা ইউনিক। সবসময় আপনি ট্রাই করবেন আপনার নামটা যেন ইউনিক হয়। কেননা দেখেন, আপনি ইউটিউব ট্রাই করলে আপনার ফেসবুকে যে আপনি ভালো রিচ পাবেন বা ভালোই ভ্যালু পাবেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নামটা ইউনিক দিতে হবে আপনার ফেসবুক পেজে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমরা অনেকে আছি যে সোশ্যাল মিডিয়া থেকে বা গুগল থেকে কোনো পিকচার ডাউনলোড করে আমাদের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার বা ফেসবুক পেজের কাভার পিকচার হিসেবে দিয়ে দিই। এগুলো ভুলও করা যাবে না। আপনি আপনার ফেসবুক পেজ রিলেটেড একটা সুন্দর কাভার পিকচার মেক করেন, একটা প্রোফাইল পিকচার মেক করেন আপনার ফেসবুক পেজ রিলেটেড, মেক করে ওটা আপনি ফেসবুক পেজে দেন, দেখবেন আপনার ফেসবুক দেখতে লুকিংটা মোটামুটি ভালোই লাগবে দেখতে আপনার ফেসবুক পেজে। থার্ড নাম্বার হচ্ছে যে আপনার ফেসবুক পেজে সঠিক ইনফরমেশনগুলো অ্যাড করে রাখবেন। সেটা হচ্ছে যে আপনার যদি বিজনেস রিলেটেড হয় তাহলে অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল অ্যাড্রেস এগুলো রাখতে পারেন। আর যদি আপনার পার্সোনাল ব্লগ রিলেটেড কোনো ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে আপনি ফোন নাম্বার অ্যাড করার প্রয়োজন, আপনি আপনার চাইলে জিমেল অ্যাড্রেসটা দিতে পারেন, এটা আপনার জিরুইস, কিন্তু আপনার লোকেশনটা দিবেন, মানে আপনি কোন লোকেশন থেকে আপনার ফেসবুক, যেমন আপনার বাড়ি যদি চিটাং হয় চিটাং দিবেন, ঢাকা হলে ঢাকা, আপনি যে লোকেশনে হন ওই লোকেশনটা দিবেন। এটা কোনো সমস্যা না, আপনি লোকেশনটা দিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু যারা অডিয়েন্স আছে তারা বুঝবে না আপনি ওই লোকেশন থেকে ভিডিওগুলো মেক করতেছেন বা আপনার ফেসবুক পেজটা ওই লোকেশনে। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে যে আপনার ফেসবুক পেজে পোস্ট করতে হবে। দেখেন, কিন্তু একটা ফেসবুক পেজ তৈরি করার পর আমরা ফেসবুক পেজে পোস্ট করি না, আমরা ফেসবুক পেজ তৈরি করে ফেলে রাখি, আমরা মাস পর গিয়ে বা 2 মাস পর গিয়ে মন চাইলে একটা পোস্ট করি। ওগুলো ভুল করা যাবে না, আপনাকে ফেসবুক পেজে রেগুলার পোস্টটা করতে হবে, যতটুকু পসিবল রেগুলার হওয়ার ট্রাই করতে হবে। কেন দেখেন, আপনি যখন আপনার ফেসবুক পেজ তৈরি করার রেগুলার একটা পোস্ট করবেন, তখন আপনার ফেসবুক পেজটা যখন কোনো মানুষদের কাছে যাবে, ফেসবুক যখন রিচ বাড়াবে, তখন মানুষরা দেখে বুঝতে পারবে যে না আপনি ফেসবুক পেজে তো রেগুলার কাজ করতেছেন। আপনার ফেসবুক পেজে তারা লাইক অ্যান্ড ফলো করবেন, কিন্তু তারা আপনার ভিডিওগুলো দেখবে। আর যখন দেখবে যে না আপনার ফেসবুক পেজে তেমন কোনো ভিডিও নেই, 1-2টা ভিডিও আছে, 1-2টা পোস্ট আছে, তখন তারা এটা ইগনোর করে চলে যাবে, দেখবে না ফেসবুক পেজ তো রেগুলার কাজ করতেছে না, তাহলে ওই ফেসবুক পেজে আমাদের ফলো করে কোনো বেনিফিটটা হবে না। অ্যান্ড 5 নাম্বার হচ্ছে যে আপনি আপনার ফেসবুকের মধ্যে ভালো কন্টেন্ট দেওয়া ট্রাই করবেন। ভালো কন্টেন্ট বলতে আপনার ফেসবুক পেজটা যে রিলেটেড ও রিলেটেড ভালো ভালো কন্টেন্ট মেক করবেন। আমরা কিন্তু অনেকে আছি যে আমাদের মন গড়া ভিডিও আপলোড করে দিই, আজকে আমাদের ব্লগ করতে মন চাইছে আমরা ব্লগ ভিডিও করি, কালকে আমাদের গেমিং ভিডিও আপলোড করতে মন চাইছে আমরা গেমিং ভিডিওটা আপলোড করি। এটা ভুলও করা যাবে না। আপনার ফেসবুক পেজটাকে আপনি এক ক্যাটাগরি রাখতে হবে, আপনার একটা ফেস ভ্যালু বা মার্কেটিং ভ্যালুটাকে বানাতে হবে। আপনার ফেসবুক পেজটা কেউ দেখলে যখন বুঝতে পারে যে আপনার ফেসবুক পেজটা এই ক্যাটাগরি, যেমন আমি টেকনিক্যাল ভিডিও আপলোড করি, আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কেউ দেখলে বুঝতে পারে আমি টেকনোলজি আপলোড করি। এরকমই কিন্তু আপনার ফেসবুক পেজটাকে এরকম ভ্যালুতে পরিণত করতে হবে, আপনাকে রেগুলার এক টপিকের উপর ভিডিও আপলোড করতে হবে। অ্যান্ড যেটা লাস্ট আমাদের একটা বোনাস টিপ দিয়ে দিই, সেটা হচ্ছে যে কমেন্টে রিপ্লাই দেওয়া। আমরা অনেকে আছি ভিডিওতে আমাদের অডিয়েন্সরা বা আমাদের ভিউয়ার্সদের কমেন্টে আমরা রিপ্লাই দিই না, অবশ্যই তাদেরকে রিপ্লাই দিবেন। আপনি রিপ্লাই দিলে তারা আপনার প্রতি একটা গুড পজিটিভ থিঙ্কিং তাদের তৈরি হয়ে যাবে। যখন আপনি তাদেরটা দিবেন, ভালো রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট করে ভিডিওতে নেক্সট সময়।